নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয় বরিশালে। ভোর থেকে রং বেরঙের পোশাকে বাংলা নববর্ষের প্রভাতী অনুষ্ঠানে অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বৈশাখী শোভাযাত্রা বের হয়। এছাড়া আয়োজন করা হয়েছে 3 দিনের বৈশাখী মেলার। নতুন বছরের প্রত্যাশা, পরিবার, পড়াশোনা যেন ভালো করতে পারি, পরিবারকে নিয়ে যেন ভালো থাকতে পারি, যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমার কামনা। আমাদের বাংলাদেশ, আমাদের বাঙালিরা এভাবেই প্রতি বৈশাখে আনন্দ উৎসবে মাতোয়ারা হবে। রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। খুলনা শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে 7 দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। নিত্য নতুনের অমৃত ধারা প্রতিপাদ্যে যশোরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ 1433। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ এবং 3 দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার আবহমান নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবানের জেলা প্রশাসন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে পহেলা বৈশাখের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরে বের হয় আনন্দ শোভাযাত্রা। এছাড়া খাগড়াছড়ি, নাটোর, টাঙ্গাইল সহ দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।